নমস্কার। আজকে কিন্তু খুব বড় আপডেট তোমাদের WBJEর অলরেডি জেনফাস ইউজির রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন কীভাবে করবে, কীভাবে কলেজ সাজাবে, টোটালটা কিন্তু একদম ডিটেলস দেখাবো। ভালো করে দেখো ভিডিওটা। প্রথমে আমরা কিন্তু জেনফাস ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখো একদম নিচের দিকে যাবে, দেখো কী লেখা আছে, অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং একটা অপশন আছে, কাউন্সিলিংয়ের যে প্রসেসটা। সরাসরি এখানে একদম ক্লিক করবে। এখানে যেই মাত্র ক্লিক করবে এখানে দুটো অপশন আসবে, একটা দেখো রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন, ঠিক আছে, আর একটা নিচে আসবে দেখবে যে নিউ রেজিস্ট্রেশন। এ দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এবার যেহেতু তোমরা নিউ ক্যান্ডিডেট, তো তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। এখানে ক্লিক যেই করবে তোমাদের কিন্তু বলেছে একটা প্লিজ রিড কেয়ারফুলি, এখানে যেগুলো আছে এগুলো পড়ে নেবে। আর না, অসুবিধা কিছু নেই, আমি তোমাকে গাইড করে দেবো। আই এগ্রিতে ক্লিক করে দেবে, ঠিক আছে। দেখো পোর্টালটা খুলে গেছে। এবার নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো তোমরা এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবে, দেখো তোমাদের এখানে রোল নাম্বার দেবে, তোমাদের অ্যাডমিট কার্ডটা বের করবে, সেখানে রোল নাম্বার আছে। জেনফাসের অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাবে, তোমাদের নাম লিখবে, তোমার মায়ের নাম লিখবে, তোমাদের ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার সব লিখবে, ফিল আপ করবে। করার পর দেখো নিচে একটা সিকিউরিটি পিন আছে, এই সিকিউরিটি পিনটা এখানে কিন্তু পুট করবে। এখানে যেটা সিকিউরিটি পিন যেভাবে লেখা থাকবে ঠিক সেম সিকিউরিটি পিনটা এখানে বসাবে। দিয়ে সাবমিট একটা অপশন আছে, এই সাবমিট অপশনটা ক্লিক করলে কিন্তু তোমাদের মানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো চলো আমি একটা তোমাদের করে দেখাচ্ছি একটা ক্যান্ডিডেট, তাহলে তোমাদের কিন্তু ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো আমি ক্যান্ডিডেট প্রোফাইলে গেলাম। এখানে প্রোফাইলের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা আছে। র্যাঙ্ক ডিটেলস দেখো, এখানে যে ক্যান্ডিডেট দেখাচ্ছি সে তার এটা হচ্ছে র্যাঙ্ক, ঠিক আছে, কত র্যাঙ্ক করেছে, এবং কোয়ালিফাইং এক্সামিনেশন মার্কস সে বিএসসি নার্সিংয়ে কত পেয়েছে, যে বা তোমার হচ্ছে প্যারামেডিক্যালের স্কোর কত হচ্ছে সেখানে কিন্তু দেখিয়েছে, সাব ক্যাটাগরি লিস্ট। তারপর এই যে আমি কিছুক্ষণ আগে কোয়ালিফিকেশান ডিটেলস ফিল আপ করলাম। আমাদের টোটাল তোমরা ইংলিশে কত পেয়েছো, ফিজিক্সে কত পেয়েছো, কেমিস্ট্রিতে, ম্যাথসে, বায়োলজিতে কত পেয়েছো টোটাল দেখাবে। দেখানোর পর সমস্ত পরে দেখো কন্ট্যাক্ট ডিটেলস টোটালটা কিন্তু দেখাবে। তারপর তোমার দেখাচ্ছে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস টোটাল দেখাচ্ছে, ব্যাঙ্ক ডিটেলস একটু আগে যে ফিল আপ করলাম সেগুলো দেখাবে। এবং রেজিস্ট্রেশন অলরেডি যেহেতু আজকে করলাম, আজকে 31 আগস্ট, সেটা রেজিস্ট্রেশন টাইমটাও দেখাচ্ছে যে আমি কখন করেছি। এবার সমস্ত কিছু হওয়ার পর একটা ডিক্লারেশন আছে, সেটাও আমি কিন্তু ইয়েস করেছিলাম, তো সেটা টোটালটা দেখাচ্ছে। এটা কিন্তু কোথা থেকে দেখলাম, এটা কিন্তু আমি দেখলাম যে ক্যান্ডিডেট প্রোফাইল বলে দেখো একটা ক্যান্ডিডেট প্রোফাইল, এই সেই ক্যান্ডিডেট প্রোফাইলে গিয়ে কিন্তু আমি টোটালটা দেখছি। এবার দেখো ক্যান্ডিডেট প্রোফাইল তো তোমাদের আমি দেখালাম। ক্যান্ডিডেট প্রোফাইলের পর দেখো অ্যাভেলেবেল চয়েস বলে একটা অপশন আছে, অ্যাভেলেবেল চয়েস। এই অ্যাভেলেবেল চয়েসে তোমরা ক্লিক করবে। এখানে তোমাদের চয়েস কেমন কি করছো সমস্ত কিছু কিন্তু এখানে দেখাবে। এবার দেখো যে এখানে টোটাল কি বলছে, টোটাল অ্যাভেলেবেল চয়েসেস আর সংখ্যা কতগুলো আছে দেখে নাও। 261খানা অ্যাভেলেবল চয়েস আছে। এখন এখানে ফিল চয়েস 0 দেখাচ্ছে, কারণ এখানে যেহেতু ফিল করা হয়নি। আনফিল্ডও 261, মানে কিছু ফিল করা হয়নি, এবং চয়েস লক ইন স্ট্যাটাস আনলক, মানে এখনও লক করিনি। এইবার ভালো করে পড়বে, লিখেছে ইম্পর্টেন্ট মেসেজ, রেজিস্ট্রেশন ফি পেমেন্ট ইজ রিকোয়ার্ড টু ফিল দ্য চয়েসেস, কাইন্ডলি পে দ্য রিকোয়ার্ড রেজিস্ট্রেশন ফিজ। অর্থাৎ বলতে চাইছি যে তোমার এই রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে রেজিস্ট্রেশন ফিজ পেমেন্ট করতে হবে, এবং মিনিমাম 500 টাকা, মানে 500 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। দেখো রেজিস্ট্রেশন ফি পেমেন্ট ইজ রিকোয়ার্ড, মানে করতেই হবে, টু ফিল দ্য চয়েস ফিল করার জন্য তোমাকে 500 টাকা পেমেন্ট করতে হবে, কাইন্ডলি পে দ্য রিকোয়ার্ড রেজিস্ট্রেশন ফিজ। এবার দেখো তোমরা কী করে পেমেন্টটা করবে, হ্যাঁ এটা ভালো করে দেখে নাও। এখানে একটা পে রেজিস্ট্রেশন বলে একটা অপশন আছে, দেখো নিউ লেখা আছে, এখানে তোমরা ক্লিক করবে সরাসরি। যেই মাত্র ক্লিক করলে এখানে কিন্তু দেখাচ্ছে যে ইউ আর রিকোয়ার্ড টু পে অ্যান অ্যামাউন্ট 500 অনলাইন পেমেন্ট, ঠিক আছে, এটা তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। এবার দেখো সিলেক্ট মোড অফ পেমেন্ট, তোমরা পেমেন্টটা কী করে করবে, এখানে অনলাইন পেমেন্ট সিলেক্ট করবে। পে ফি বলে একটা অপশন আছে, এখানে যাবে, দেখো এখানে তোমাকে 9 মিনিটের মধ্যে পেমেন্টটা করতে হবে, এখানে তোমার সব ডিটেলস দেখাচ্ছে। এবার রেজিস্ট্রেশন ফিজ তোমাকে কীভাবে তুমি পেমেন্ট করবে, যে দেখো বন্ধন ব্যাংক পেমেন্ট গেটওয়ে, বা কোনো HDFC ব্যাংক থেকেও পেমেন্ট করতে পারো, বা SBI থেকেও পেমেন্ট করতে পারো। সেটা তোমার এনি ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, নেট ব্যাঙ্কিং হতে পারে, UPI ট্রানজ্যাকশনও করতে পারো। ধরো আমি এখানে তোমাদের দেখাচ্ছি, সাপোজ ধরো তুমি কোনো HDFC ব্যাংক থেকে করবে, প্রসিড ফর পেমেন্ট। এবার এখানে প্রসিড ফর যেই পেমেন্ট অপশনে ক্লিক করলে এবার তোমাকে এখানে দেখাচ্ছে 500 টাকা পেমেন্ট করতে হবে, অ্যাপ্লাই। এবার তুমি যদি ধরো নেট ব্যাঙ্কিং করো তাহলে নেট ব্যাঙ্কিংয়ে সিলেক্ট করবে। ধরো অনেকে কার্ডে করে, যদি তুমি কার্ডে করতে চাও তাহলে কার্ড নাম্বারটা এখানে পুট করবে। কার্ড নাম্বার পুট করবার পর কার্ডের যে এক্সপায়ারি ডিটেলস আছে সেটা পুট করবে, এক্সপায়ারি ডিটেলস পুট করবে, CVV নাম্বার, নেম অফ দ্য কার্ড করবার পর এখানে যখন এগুলো সব টাইপ করবে, প্রসিডটা এখানে কিন্তু গ্রিন কালারে হাইলাইট হয়ে যাবে। এখানে প্রসিড করলে তোমাদের পেমেন্ট কিন্তু টোটাল কমপ্লিট হয়ে যাবে। এবার পেমেন্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারবে, মানে চয়েস ফিলিং করতে পারবে। আচ্ছা এবার দেখবে পেমেন্ট করবার পরে কিন্তু তোমরা সরাসরি কোথায় চলে যাবে, এখানে দেখো একটা অপশন দেখাচ্ছে
অ্যাভেলেবেল চয়েস, ঠিক আছে। এবার অ্যাভেলেবেল চয়েসে তুমি এখানে যাবে, ঠিক আছে। এখানে তোমাদের টোটাল চয়েসের সমস্ত কিছু দেখাবে। এখানে যেমন দেখো তোমাদের এখানে কী কী শো করছে, ভালো করে দেখো। এখানে শো করছে ইনস্টিটিউট টাইপ, অর্থাৎ তোমরা কেমন টাইপের ইনস্টিটিউট চুজ করতে চাইছো। যেমন একটা প্রাইভেট ইনস্টিটিউট, একটা হচ্ছে স্টেট ইউনিভার্সিটি, একটা স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ তুমি যদি এখানে প্রাইভেট ইনস্টিটিউট চুজ করো তো প্রাইভেটের সমস্ত কিছু কলেজ শো করছে। দেখো যতগুলো প্রাইভেট কলেজ এখানে দেখো, এই লিস্টে দেখো 1 থেকে 2 পর পর করে প্রাইভেট কলেজ শো করছে, ঠিক আছে। এবার তোমরা তো কখনোই প্রাইভেট কলেজ শো করবে না, তোমাদের সবসময় করবে স্টেট গভর্নমেন্ট, মানে রাজ্য সরকারি সরকারি যে কলেজগুলো, ঠিক আছে। এবার এখানে ইনস্টিটিউট আছে, এবার ইনস্টিটিউট তোমরা দিতে পারো, ঠিক আছে। এখানে অনেক ইনস্টিটিউটের নাম লেখা আছে, ঠিক আছে, সরকারি গভর্নমেন্ট সমস্ত কিছু। এবার দেখো তোমরা এখানে ইনস্টিটিউট সাপোজ ধরো তোমরা এখানে দিলে যে কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, তোমরা এটা সিলেক্ট করলে। এখানে প্রোগ্রাম দেখো, ধরো তোমার ইচ্ছা হচ্ছে সেখানে বিএসসি নার্সিং পড়া, তো অবশ্যই সেখানে বিএসসি নার্সিং সিলেক্ট করবে, ঠিক আছে। এবার দেখো ইনস্টিটিউট অ্যাড্রেস, ইনস্টিটিউট টাইপ, এখানে তোমার এটা কিন্তু একটা সরকারি ইনস্টিটিউট, এখানে লেখাই আছে দেখো। দেখো এখানে তোমরা অবশ্যই ইনস্টিটিউট টাইপটা সিলেক্ট করে নেবে, স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউট, তোমাদের যে ইনস্টিটিউটটা পছন্দ সেটা ইনস্টিটিউটটা সিলেক্ট করে নেবে। ধরো তোমরা এটা কোনো একটা ইনস্টিটিউট সিলেক্ট করে নিলে, করবার পর এখানে প্রোগ্রামটা কী দেবে, দেখো প্রোগ্রাম এখানে অনেক প্রোগ্রাম আছে, বিএসসি ক্রিটিক্যাল, বিএসসি নার্সিং, বিএসসি অপারেশন থিয়েটার। এবার তোমরা তোমাদের যেটা ইচ্ছা, ধরো তোমাদের ইচ্ছা বিএসসি নার্সিং করার, বিএসসি নার্সিং চুজ করবে। চুজ করবার পর এখানে দেখো ধরো বিএসসি নার্সিং চুজ করলাম, ঠিক আছে। চুজ করবার পর দেখো এখানে আসবে ইনস্টিটিউট টাইপ, এটা তোমরা সিলেক্ট করে নেবে। এবার এখানে দেখো চয়েস দেখো কতগুলো চয়েস আছে, প্রায় অনেকখানা কলেজ আছে বিএসসি নার্সিংয়ে, টোটাল 24টা কলেজ আছে, ঠিক আছে, 24। এবার সেই কলেজগুলো দেখো পরপর আছে, আরজি কর আছে, মেদিনীপুর মেডিকেল, এগুলো প্রপার মানে সরকারি। আসানসোল ইএসআই হসপিটাল, কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল, কলেজ অফ নার্সিং মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে তোমার আছে কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ, আইডিবিজি, তারপর তোমার সিওএন কলেজ মেডিসিন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এএসকেএম হসপিটাল, কলেজ অফ নার্সিং সিএনএমসিএইচ, গভর্নমেন্ট কলেজ নার্সিং শ্রীরামপুর, গভর্নমেন্ট কলেজ সিউড়ি, তারপর সাগর দত্ত পুরুলিয়া, বীরভূম, তারপর ডায়মন্ড হারবার, গভর্নমেন্ট কলেজ হাওড়া, খড়গপুর, মুর্শিদাবাদ, উলবেড়িয়া, তমলুক, বোলপুর। টোটাল কিন্তু এগুলো সমস্ত কিছু সরকারি বিএসসি নার্সিং কলেজ। এবার তোমাদের মধ্যে যেগুলো পছন্দ তোমরা সিলেক্ট করতে পারো। ধরো তোমাদের কারোর বাড়ি আছে বাঁকুড়াতে, বাঁকুড়া আগে সিলেক্ট করবে, তারপর তোমার বাঁকুড়া আশেপাশে বর্ধমান, পুরুলিয়া এগুলো সিলেক্ট করতে পারো। বা এরকমও করতে পারো, ধরো তুমি প্রথমে তোমার চয়েস লিস্টে ধরো আরজি কর বা এনআরএস রাখলে, তারপর আরজি কর রাখলে, তারপর এসএসকেএম রাখলে, এইভাবে টপ প্রায়োরিটি দিয়েও তুমি রাখতে পারো, ঠিক আছে। এবার এটা মানে দেখো যেহেতু আমি ফিস পেমেন্ট করিনি তাই জন্য এখানে কিন্তু শো করছে না। এখানে চয়েসের পর তোমার চয়েস ফিলিং বলে একটা অপশন আছে, এগুলো অ্যাভেলেবল চয়েস, এখানে তুমি চয়েস করতে পারবে। এবার চয়েস ফিলিংয়ে গিয়ে কিন্তু তোমাকে সেগুলো পরপর সিলেক্ট করতে হবে, যেটা আমি তোমাদের বললাম। দিয়ে চয়েস ফিলিং করার পর এখন চয়েস লকিং অপশন আসবে না, চয়েস লকিং 5 দিন পর আসবে। এখন 6 দিন ধরে এই প্রসেসটা চলবে। দিয়ে একদম শেষের দিন তোমরা চয়েস লক করে, ঠিক আছে, লক করে দিলে কিন্তু সেটা লক হয়ে যাবে। তারপর সেটা সিট অ্যালটমেন্ট রেজাল্ট তোমাদের 2 দিন পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এই প্রসিডিওর ফলো করেই কিন্তু সমস্ত কিছু তোমরা করবে। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, প্রচুর শেয়ার করে দাও, এবং চ্যানেলে নিউ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।